দিন রাতে শোয়ার আগে টাইম তো পাই না আমরা এখন, কারণ ফেসবুক, ইউটিউব, টুইটার, হোয়াটসঅ্যাপ আমাদের কাছে এত এঙ্গেজমেন্ট। এক একজনের ফেসবুকে যাদের পার্সোনাল আইডি আছে সর্বোচ্চ 5,000 পর্যন্ত বন্ধু আমাদের। এইসব বন্ধুদের হক আদায় করতে করতে একটা ইনবক্সে নক করে, জবাব না দিলে মাইন্ড করে, আরেকটা কমেন্ট করে, দোস্ত কমেন্ট করলাম আমি পাল্টা রিপ্লাই পাইলাম না, আরেকটা লাইক করছে, হ্যাঁ দোস্ত লাইক করলাম তোর পোস্টে, তুই তো আমার পোস্টে করলি না, মেনশন করলাম তুই তো একটু খেয়াল করলি না। এইসব ফেক বন্ধু, 2 নম্বর কাগজে বন্ধুদের হক আদায় করতে করতে আসল বন্ধু, আসল আপনজনদের হক আদায় করার টাইমই আমাদের হাতে। রাতে শোয়ার আগে অন্তত কিছু সময়ের জন্য মোবাইল টোবাইল ফেলে দিয়ে আসুন আল্লাহ তাআলার কাছে একটু জবাবদিহি করার চেষ্টা করি যে আমি আজকে সারাদিনে কারোর অধিকার, কারোর কষ্টের কারণ হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে খুব দ্রুততার সাথে তার কাছ থেকে এটা নিষ্পত্তি করে নিব, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত আসার আগে এগুলো নিষ্পত্তি করে ফেলো। আচ্ছা ভাই, গরু, ছাগল, হাঁস, মুরগি কিয়ামতের ময়দানে এদের কোনো ইবাদত বন্দিগি, যৌবন কেমনে কাটাইছে, উপার্জন কেমনে করছে, খাইছে কেমনে, মোরগে কোথায় যায় ঠোকর দিছে, কাটটা খাইছে, হালাল খাইছে না হারাম খাইছে, কোনো জিজ্ঞাসাবাদ হবে? কি বলেন? এদের কোন জিজ্ঞাসাবাদ হবে? মোরগরে আল্লাহ তাআলা বলবে তুই যে ঠোকর দিছস এটা তো আরেকজনের মানে বিটাতে গিয়া তার চাউলটা খাইছস, ওটা তো তোর মালিকের ছিল না, হারাম খাইছস। কোন বিচার হবে তাদের? একটা বিচার হবে। সকল প্রাণীর একটা কমন বিচার হবে। কি সেটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকল প্রাণী যারা মাটির সাথে মিশে গেছে কিয়ামতের পর, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে জীবিত করবেন। জীবিত করার পর একটা মোরগ অন্য মোরগকে আঘাত করেছে, গায়ে জোর বেশি ছিল, আঘাত করে রক্তাক্ত করে ফেলেছে, অথবা আহত করেছে, কিংবা মেরে ফেলেছে, এক কথা কষ্ট দিয়েছে। কোন একটা পশু তার শিং ছিল, আরেকজনের শিং ছিল না, যার শিং ছিল সে আঘাত করে দুর্বলটাকে কষ্ট দিয়েছে, আঘাত করেছে, জুলুম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই দুর্বলের মাথায় শিং দিয়ে, তার মাথা, তাকে শক্তি দিয়ে এবার যে দুনিয়াতে জুলুম করেছে বলবে তুমি তোমার সেই জুলুমের প্রতিশোধ নাও, তাকে পাল্টা আঘাতের সুযোগ দিবেন। যখন সে আঘাতের সুযোগ সে পাবে এবং আল্লাহর অনুমতি সাপেক্ষে সে যখন তার প্রতিশোধ গ্রহণ করবে, এরপর আল্লাহ তাআলা বলবেন এরকম সবার দেনা পানা পরিশোধ করার পর আল্লাহ তাআলা বলবেন কুনু তুরাবা, তোমরা সবাই মাটি হয়ে যাও। তখন সবাই মাটির সাথে আবার মিশে যাবে, কারণ তাদের জান্নাতও নাই, জাহান্নামও নাই, অন্য কোনো বিচার নাই। কিন্তু জুলুমের বিচার ভাইরা আমার